দর্শক, ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রায় 4,500 যে এমপ্লয়ি যাদেরকে এই মুহূর্তে ওএসডি করা হয়েছে, তাদের বিষয়ে আমার খারাপ লাগছে ঠিকই, কিন্তু তাদের এটা বোঝা উচিত ছিল যে তারা যে প্রক্রিয়ায় চাকরিতে জয়েন করছে সে প্রক্রিয়াটা কতটুকু সঠিক। ভাই, কোনো ইন্টারভিউ নাই, কোনো ভাইভা নাই, কোনো পরীক্ষা নাই, সিভি দিলেন, ভুয়া সিভি দিলেন, চাকরি হয়ে গেল, আর সেই চাকরি আপনি করবেন? আজকে যারা মায়া কান্না করছেন তারা 2013 সালে একটু হিসাব করেন তো, দিগন্ত টিভি যখন বন্ধ করে দিয়েছিল, আমার মতো প্রায় 700 এমপ্লয়ি একদিনে এক রাতে বেকার হয়ে গেছিল। এটা তো মায়া কান্না দেখিনি আপনাদের? মাসের পর মাস, বছরের পর বছর বসে থেকেছি আমরা, চাকরি হারা হয়ে, বেকার হয়ে, অনেকেই মারা গেছে। আপনারা জানেন এসব খবর? এসব মায়া কান্না, প্লিজ মায়া কান্না দেখাতে আসেন না। ইসলামী ব্যাংক এখন যেটা করছে সেটা খুব ভালো কাজ করছে। আর যারা পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই তাদের তো চাকরি যাওয়ারই কথা ভাই। যারা পরীক্ষা দিয়েছিল 88% সম্ভবত পাশ করছে, এদের সবারই চাকরি কনফার্ম। যারা পাশ করে নাই তাদেরকে আবার পুনর্মূল্যায়ন করবে, তারা উপযোগী করে পাশ করাবে, তাদের চাকরি নিশ্চিত থাকবে। কাপ, পিরিচ আর থালাবাটি প্রতীক দিতে চাই ইসি এনসিপিকে, এরকমই অভিযোগ করেছেন দলটির একজন সিনিয়র নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। আমার প্রশ্ন অন্য জায়গায়। এই যে ইসি, ইলেকশন কমিশন, তাদেরকে শাপলা প্রতীকটা দিচ্ছে না, কেন দিচ্ছে না ভাই? দিলে সমস্যাটা কোথায়? এটা তো বুঝাইতে হবে আপনাদেরকে। আপনারা মুখ বন্ধ করে থাকবেন তা তো হবে না। কে আপনাদেরকে বাধা দিচ্ছে? বিএনপি, জামাত, অন্য কোনো দল? বলেন, কিন্তু কোনো কিছু বলবেন না, কেন দেওয়া যাবে না সেটারও বিশ্লেষণ করবেন না, সেটারও ব্যাখ্যা দিবেন না। খালি বলছেন যে আপনারা শাপলা প্রতীক দিবেন না, শাপলা প্রতীক তারা পাবে না, তারা অন্য কোনো প্রতীক নিক। একটা জিনিস মাথায় রাখেন, তাদের জন্যই আজকে আপনারা ক্ষমতায়, তাদের জন্য আজকে আপনারা এই নির্বাচন কমিশনের দায়িত্বে বসেছেন। তাদেরকে দিলে সমস্যাটা কোথায়? শাপলা প্রতীকটাই তাদেরকে দেন, নির্বাচন হবে, তারপরে জনগণ যাদেরকে চাইবে তারাই তো ক্ষমতায় আসবে। এত আগেই আপনারা তাদেরকে ভয় পাচ্ছেন কেন? বিএনপিকে বলছি আমি, আপনারাই সম্ভবত এই ইসিকে নাচাচ্ছেন এভাবে, যেটা শোনা যায়। এটা ঠিক না। বিএনপির উচিত ইসিকে চাপ দেওয়া যে হ্যাঁ, শাপলা প্রত্যেকটাই এই এনসিপিকে দেওয়া হোক। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ। দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন ক্ষমা না চাইলে জামাত ক্ষমতা যেতে পারবে না। 1971 সালে জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। কাদের সিদ্দিকী সাহেব 2007 থেকে 2013 পর্যন্ত দিগন্ত টিভিতে আপনি টকশো করেছেন, জামাতের মতো কথা বলেছেন, জামাত ইসলামের নেতাদের মতো কথা বলেছেন, জামাত শিবিরের গুণগান গিয়েছেন। এগুলো তো মানুষ ভুলে নাই। আপনার এই ভোল পাল্টাটোর রাজনীতি বন্ধ করেন। আপনি যথেষ্ট সম্মানী, আপনার উচিত নিজের সম্মানটা ধরে রাখা। যেখানে যেদিকে সুযোগ পাবেন, জামাত থেকে যদি আপনাকে, আমার জানি না, আমার যদি কয়েক কোটি টাকা দিয়ে দেওয়া হয় আপনি জামাতের গুণগান গাইবেন, এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি। আপনাকে তো আমি চিনি। দিগন্ত টিভিতে গিয়ে টকশো করতেন, টকশো র্যাঙ্করিং করতেন, এগুলো তো মানুষ ভুলে নাই। এক এক সময় এক এক কথাবার্তা বলছেন, কখনো আওয়ামী লীগের গুণগান গাচ্ছেন, কখনো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, কখনো শেখ হাসিনার গুণগান গাইতেছেন, আবার ফ্যাসিস্ট বলতেছেন, আবার বিএনপি পা চাপতেছেন, আবার জামাতেরও পা চাটেন, এখন আবার জামাতের বিপক্ষে কথা বলছেন। 1971 সালে যুদ্ধের জন্য যাদেরকে দায়ী করা হয়েছিল, সেই যারা রাজাকার ছিল, তাদের বিচার হয়েছে না? তাদের বিচার তো করেছিল, অনেককে ক্ষমা করে দিয়েছিল। ক্ষমা করে দিয়েছিল কেন? মানে জামাত কি অপরাধটা করছে এটা আপনি আমাকে বলেন, আমি জানতে চাই। আমি এই প্রজন্মের হয়ে জানতে চাই আপনার কাছে, জামাতের বিরুদ্ধে যে অপরাধ, মানে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেটা তো প্রোপাগান্ডা। জামাতের নেতারা কি 71 সালে খুন, ধর্ষণ, লুটতরাজ যেগুলো করছে, তার থেকে তো বেশি তালিকা করলে দেখা যাবে আওয়ামী লীগের লোকজন করছে, আওয়ামী লীগের যারা রাজাকার, তারা বিএনপি রাজাকার। আর ভারত কি করছে, বাংলাদেশ থেকে চুষে নিয়ে গেছে, সেটা তো আপনারা ভালো করে জানেন। এগুলো নিয়ে বলেন কথা। আপনি যে মানে দশমুখ সাপ, এটা বুঝে যায়। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ। যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনে এই জামাত ইসলামী নামে যে দলটি আছে তাদের কি আসলে ভোট চাওয়া লাগবে, বা ভোট কি আসলে তাদের বাড়বে? আমার কাছে মনে হয় জামাত যদি একটা কাজ ঠিকঠাক মতো করতে পারে তাহলে কিন্তু তাদের ভোট চাওয়ারও প্রয়োজন নাই, এমনি এমনি জামাতের প্রার্থীরা জিতে যাবেন। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে যে ধরেন আপনার এলাকায় বিএনপির যারা নেতাকর্মী আছে, ছাত্র দলের যারা নেতাকর্মী আছে, যারা যুব দলের নেতাকর্মী আছে, খালি মনে করাই দিবেন আর কি আপনাদের এলাকার মানুষকে, যে ভাই আপনাদের গরুটা চুরি করছে কে, ভাই আপনাদেরকে মামলা দিছে কে, ভাই আপনাদের এই যে পাশের যে টেম্পো স্ট্যান্ডটা দখল করছে কে, পাশের যে বাস স্ট্যান্ডটা দখল করছে কে বলেন তো, ওই যে জমিটা দখল করে রাখছে কে। এগুলো এগুলো জাস্ট যদি মনে করাই দেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় এই বিএনপির ভোটগুলো আহ, জামাতে অটো চলে আসবে। হ্যাঁ, এটা এটা আমার ধারণা, এটা আমি মনে করি। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।
ইসলামী ব্যাংকে এই মুহূর্তে প্রায় 22,000 এমপ্লয়ি, এর মধ্যে 11,000 এমপ্লয়ি বৃহত্তর চট্টগ্রামের, তার মধ্যে প্রায় 5,500 এমপ্লয়ি শুধুমাত্র চট্টগ্রামের পটিয়া থানার। ভাবতে পারেন, যখন ইসলামী ব্যাংক দখল করা হয়, এসালম যখন দখল করে, তখন ইসলামী ব্যাংকের এমপ্লয়ি ছিল মাত্র 11,000, অথচ দখল করার পরে আরও 11,000 এমপ্লয়ি এই এসালম নিয়োগ করে। এদের বেশিরভাগই, যতটুকু জানি আমরা, কোনো পরীক্ষা হয় নাই, কোনো ইন্টারভিউ হয় নাই, জাস্ট বক্সে সিভি দিয়ে, সেই সিভি দিয়ে নিজের এলাকার যারা প্রার্থী তাদেরকে চাকরি দিয়েছে এসালম। ভাবতে পারেন কত ভয়াবহ এবং ভয়ঙ্কর। এদের মধ্যে এই যে 5,500 মতো পটিয়ার আছেন, তারা যদি এই ইসলামী ব্যাংকে থাকে, তাহলে ভবিষ্যতে যদি কোনো তারা সুযোগ পায়, তাহলে এসালম যেভাবে ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসের কাজটা পুরোপুরি সম্পন্ন করবে এরা। ভাবতে পারেন, অতএব এদেরকে চাকরিচ্যুত করা হোক, এটাই কিন্তু অনেকে চায়। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি কথা বলেছেন, কথাটি আমার মনে ধরেছে, ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলা দরকার। তিনি বলেছেন, সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত যদিও জনপ্রিয়তা পেয়েছে, ওদের জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। এটা একজন প্রবীণ এবং তুখোড় রাজনীতিবিদের প্রতিপক্ষের ব্যাপারে বক্তব্য হতে পারে না। প্রতিপক্ষকে আপনি প্রমোট করছেন, প্রতিপক্ষকে আপনি বলছেন যে তারা জনপ্রিয়তা তাদের বেড়েছে, তারা জনপ্রিয়তায় এগিয়ে আছে, তারা আলোচনায় এই মুহূর্তে রয়েছে, কিন্তু ক্ষমতায় তারা আসতে পারবে না। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়ে গেল, আমরা তো ধারণা করতে পারি না শিবির ক্ষমতায় আসবে, মানে শিবিরের পেনাল্টি জিতবে, তাই না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একই ঘটনা ঘটলো, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা শোনা যায় যে একটা পাখিকে মারা যায় না, কিন্তু একটা শিবির মারলে কোনো সমস্যা হয় না, সেই জায়গায় শিবিরের জয় জয়কার। গণ বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, ছাত্রদলের যে ক্যান্ডিডেট সভাপতি ভিপি প্রার্থী পাইছে 1 ভোট। তাহলে আপনারা এবার বলেন, সামনে নির্বাচনে যদি জামাত ক্ষমতায় এসেই যায়, তাহলে মুখটা কোথায় দেখাবেন? আপনি কাকে দেখাবেন, কিভাবে দেখাবেন, কাদেরকে দেখাবেন? নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করেন। চাঁদাবাজি, মাস্তানি, লুটতরাজ, যত রকমের অপরাধ কর্মকাণ্ড আছে, টেন্ডারবাজি, এগুলো সব বন্ধ করেন, জনগণের কাজে নিজেদেরকে নিয়োজিত করেন। জামাত যা করে ভাই, আপনারাও সেটা করেন, জামাত করার দরকার নেই। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ। সাকিব আল হাসানকে নিয়ে অনেকেই অনেক ধরনের বয়ান দিচ্ছেন। অনেকে বলছেন ক্রিকেটার সাকিব আর রাজনীতিবিদ সাকিব সম্পূর্ণ আলাদা। এইসব বলে বিষয়টাকে নর্মালাইজ করার কোনো মানে হয় না। সাকিব ক্রিকেটার, সাকিব রাজনীতিবিদ একজনই। এই সাকিব কি করেছে সেটাই হচ্ছে আসল বিষয়। যখন জুলাই আগস্ট আন্দোলনে রাস্তায় লাশ পড়ছে, যখন জুলাই আগস্ট আন্দোলনে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হামলা, মামলা এবং গ্রেফতার চলছে, গণহারে গ্রেফতার চলছে, শিশুরা পর্যন্ত জীবন দিয়ে দিচ্ছে, শিশুদের জীবন চলে যাচ্ছে, শিশুরা নির্বিঘ্নে তার বাসার ছাদে খেলতে পারছে না, যখন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বিচারে গুলি চালানো হচ্ছে, তখন সাকিব কোথায় ছিলেন? তখন সাকিবের কি উচিত ছিল না প্রতিবাদ জানানোর? তখন সাকিব এমপি, সে এমপির পদ থেকে পদত্যাগ করত, কিন্তু সেই সাকিব সেটা করেন নাই। এই সাকিব কতটা নিষ্ঠুর সেটা তো আমরা জানি। এই সাকিব নিজেকে ছাড়া অন্য কিছুকেই কখনোই প্রাধান্য দেন নাই, দেশটাকে পর্যন্ত ভালোবাসেন না, অথচ তিনি এখন বলেন দেশকে ভালোবাসি, আমার প্রিয় বাংলাদেশ। এইসব ভুয়া কথা সাকিব বললেন না। অনেক হয়ে গেছে, মানুষ আপনাকে চিনে ফেলছে। আপনি নিজের স্বার্থ ছাড়া, নিজের ক্যারিয়ার ছাড়া কিচ্ছু ভাবেন না কোনোদিন। এবং আপনি যে কত বড় একটা বেয়াদব ছিলেন সেটা তো আমরা জানি, যারা ক্রিকেট দেখি। অতএব আপনার কোনো ক্ষমা নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ, তার যে স্ট্যান্ড আপনার ব্যাপারে 100% আমি সমর্থন করি। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।